বন্যার তোড়ে আগেই ডুবেছে ফসলের মাছ, পুকুর ঘের। নিজেরাই যেখানে আশ্রয়হীন গবাদি পশু, হাঁস মুরগি বাঁচাবেন কিভাবে? প্রত্যন্ত এলাকার বয়স্ক ও অসুস্থ রোগীদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানো খুব কঠিন হচ্ছে। ইসমাইল হোসেনের তোলা ছবিতে নোয়াখালীর সেনবাগ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মঈনুদ্দিন ও হাসিনা দম্পতি প্রিয় সন্তানকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেনই, চেষ্টা নিরাপদ আশ্রয় খোঁজার। বানের তোরে ঘরের মালামাল তেমন কিছুই আনতে পারেননি। পরিস্থিতি খুবই খারাপ, বাড়িঘরে থাকা যাচ্ছে না, ঘরের উপরে অনেক পানি পড়ে গেছে, চৌকির উপরেও থাকা যাচ্ছে না। এখন আশ্রয় কেন্দ্রে যেগুলা দিতেছে সরকারে ওগুলার ভিতরে যাইতেছি। বাচ্চা বয়স কত? 1.5 মাস। তো 1.5 মাসের বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কলেজে দিছি। কলেজে কেন? আমি কলেজে যাচ্ছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। মানে আপনার বাড়ি ঘরে কি অবস্থা? বাড়ি ঘরে সব পানি ডুবে গেছে। নেই নৌযান, তাই মাথায় করে বা ভেলাই কিংবা নিজস্ব পদ্ধতিতে তৈরি নৌকায় চেষ্টা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার। পানি বাঁচতেছি, মানে সবাই আসিও, আমরা খালি 2 জন, আর আমাদের 21 দিন একটা বাচ্চা, এই 5 বছরকে বেগুনের ভূমি অফিসে রাখতেছি। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তো এবার নিরাপত্তা, বাচ্চা গঙ্গর ভিত্তি হয়ে যায়, সিজারের বাচ্চা। আর হেঙে কোনো খানা জানা, খানা ফিনে অনেক কষ্ট পাইতেছি। অনেক আশ্রয় কেন্দ্রের ভেতরে বুক সমান পানি, এরই মধ্যে সেখানে নতুন করে থাকার চেষ্টা নতুন নতুন পরিবারের। আমাদের দিকে চাঁদপুর অবস্থা খুবই খারাপ, নজরুলপুর অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আপনি যত পূর্ব দিকে যাবেন অবস্থা খুবই খারাপ। খাবারের একদম পুরোটাই সংকট, পানি টোটালি নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো সহায়তা পাচ্ছি না। যা স্থানীয়ভাবে যারা যেরকম পারতেছে হেল্প করতেছে এতটুকুই। যারা রাখি এগুলো আশ্রম কেন্দ্রে আসছে, আবার যে একটু দেখাশোনা করব, যারা আটকে আছে এদেরকে আনবো, এরকম কোনো পরিস্থিতি এখানে নাই। নৌযান সংকটেও স্বেচ্ছাসেবকদের চেষ্টা দুর্গত এলাকায় খাবার, পানি ও ঔষধ পৌঁছানোর। মানে খানা না রুগী, আমাকে কথা বাদ দেন, আগে রুগী খানা না। আজকে প্রায় 1.5 ফুট পানি বাড়ছে। অথবা নোয়াখালীতে যারা আছেন, সেনবাগ এবং সেনবাগের আশেপাশে উপজেলাগুলা, দাগনবাইয়া, বসুরহাট উপজেলাগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে শুকনো খাবার, পার্সোনাল ঔষধ এগুলোর খুব দরকার। উঁচু এলাকাগুলোতেও পানি উঠছে, ক্ষতিগ্রস্ত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। এসব এলাকায় দাম বেড়েছে মাছ ছাড়া সব নিত্যপণ্যের। আমার এখানে 6টা গুদাম আছে, 20 টাকার মাল আছে। এর ভিতরে মনে হয় না 8 থেকে 9 ফুট পানি হয়ে গেছে। আর কিছু মাল এখানে আনার পরে মনে হচ্ছে এখানে তো আসবে না, আর এখানেও আসতে আসতে 3 ফুট পানি হয়ে গেছে। সব মানে অসহায় হয়ে গেছে। ফেনীর দাগনভূঞা, নোয়াখালীর সেনবাগ, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার পরিস্থিতি এখন বেশি নাজুক। পানি আস্তে আস্তে ভাটির দিকে যাচ্ছে এবং এই নোয়াখালীর বিভিন্ন এলাকায় পানি আরও বেড়ে চলেছে। এর মধ্যে আজ গুড়ি গুড়ি বৃষ্টি এবং প্রতিকূল পরিবেশ, এর মধ্যে মানুষজন চেষ্টা করছেন নিরাপদ আশ্রয়ে যাওয়ার। শুধু মানুষই নয়, গরু, ছাগল, হাঁস মুরগি নিয়ে যে যেভাবে পারছেন উঁচু জায়গাগুলোতে আশ্রয় নিচ্ছেন। বিভিন্ন ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবকরা, চেষ্টা করছেন তাদেরকে উদ্ধারের। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, সেনবাগ, নোয়াখালী।